ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল মর্নিং। তো আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করব। আজকে মূলত বার্ষিক পরীক্ষায় কী কী বিষয়গুলো আসতে পারে সেইগুলোই আলোচনা করব। তো এখানে যে প্রথমেই যেটা আমরা বলবো, গ্রিন হাউস এফেক্ট কী, গ্রিন হাউস গ্যাসগুলো কী কী আছে, গ্রিন হাউস এফেক্টের ফলে কী কী হয় এবং বায়োডাইভার্সিটি কী, এইসব বিষয়টি আলোচনা করব। দেখো, যেসব গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে। এই গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে মূলত আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন গ্যাস। তারপর যে বিষয়টি আলোচনা করব সেটা হলো গ্রিনহাউস এফেক্ট কী। দেখো, দূষণের ফলে সৃষ্ট গ্যাসগুলোর জন্য পৃথিবীর তাপমাত্রা যে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাকেই বলে গ্রিনহাউস এফেক্ট। তারপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের ফলে কী হয়। দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্টের ফলে কী হয়, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পৃথিবীর যে মেরুদেশ সেখানে বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাচ্ছে এবং যে জীববৈচিত্র্য সেগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছিল বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো, এই পৃথিবীতে যে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাকেই বলে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তারপরের যে টপিকটি আমি আলোচনা করব তা হলো বিপন্ন জীব কাকে বলে, বিপদগ্রস্ত জীব কাকে বলে, বিরল জীব কাকে বলে এবং বিলুপ্ত জীব কাকে বলে। দেখো, যেই সব জীবের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে এবং তাদেরকে যদি সংরক্ষণ করা না হয় তাহলে তারা বিলুপ্ত প্রাণী জীবে পরিণত হবে। এইসব জীবকে কী বলা হয়, বিপন্ন বা এন্ডেঞ্জার জীব বলা হয়। যেমন একশৃঙ্গ গন্ডার, চিতা। আচ্ছা, তারপরে কি পেলাম, তারপরে পেলাম বিপদগ্রস্ত জীব। যেসব জীবের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে এবং তাদেরকে যদি সংরক্ষণ না করা হয় তাহলে তারা বিপন্ন জীবে পরিণত হবে। তাদেরকে কি বলা হয়, বিপদগ্রস্ত জীব বলা হয়। যেমন হাতি। আর যেসব জীব পৃথিবীতে আর নেই, যারা একদম পৃথিবীতে নিঃশেষ হয়ে গেছে, তাদেরকে বলা হয় বিলুপ্ত জীব। যেমন ডাইনোসর, ডোডো পাখি। এরপর যে টপিকটি আলোচনা করব সেটা হলো বায়োডাইভার্সিটি হটস্পট কী। দেখো, পৃথিবীর যেসব অঞ্চলে বিপন্ন, বিরল, বিপদগ্রস্ত এইসব জীব খুব বেশি পরিমাণে থাকে সেই সব অঞ্চলকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। তেমনি ভারতবর্ষে এরকম 4টে বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল আছে। যেমন পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দরল্যান্ড এবং ইন্দো বার্মা অঞ্চল। এরপর যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছিল ঔষধি গাছ। কিছু কিছু গাছ আছে যেখান থেকে ঔষধ পাওয়া যায়। যেমন সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন এবং পেনিসিলিয়াম থেকে পাওয়া যায় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ঔষধ। যে টপিকটি আমি আলোচনা করব সেটা হলো খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কী। দেখো, বাস্তুতন্ত্রে যে শৃঙ্খলের মধ্য দিয়ে খাদ্য শক্তি এক স্তর থেকে অন্য স্তরে যায় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন দেখো, গাছকে খাচ্ছে হরিণ এবং হরিণকে খাচ্ছে বাঘ, তাহলে গাছের শক্তি যাচ্ছে হরিণে এবং হরিণের শক্তি যাচ্ছে বাঘে। এই যে চেনটা যে তৈরি হলো তাকে বলা হয় কি, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। তারপরে টপিকটি হলো খাদ্য জাল কী। দেখো, বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে যে জাল তৈরি করে তাকে খাদ্য জাল বলে। যেমন গাছকে খায় হরিণ, হরিণকে খায় বাঘ, আবার একই সঙ্গে গাছকে খায় ছাগল, ছাগলকে খায় বাঘ। এরকম বিভিন্ন ধরনের কিন্তু খাদ্য শৃঙ্খল দেখা যায়। অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কী হয়, খাদ্য জাল তৈরি হয়। এরপর যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছিল রোগ ও তার প্রতিকার। এখানে বিভিন্ন রোগ সম্বন্ধে তোমাদের ধারণা দেব। দেখো, বায়ুবাহিত কতগুলো রোগ আছে, যেমন সাধারণ সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা। আর জলবাহিত রোগ কী, জলবাহিত রোগ হচ্ছিল কলেরা এবং টাইফয়েড। এরপরের টপিকটা হলো, দেখো, কিছু কিছু রোগ আছে যেটা ভাইরাস ঘটিত, কিছু কিছু রোগ আছে ব্যাকটেরিয়া ঘটিত, কিছু কিছু রোগ আছে পটোজা ঘটিত। তাহলে এই ভাইরাস ঘটিত রোগগুলো কী কী আছে, ইনফ্লুয়েঞ্জা, করোনা, জলাতঙ্ক। আর ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কী কী আছে, যেমন কলেরা এবং টাইফয়েড। আর পটোজা ঘটিত কী কী রোগ আছে, যেমন ম্যালেরিয়া, কালাজ্বর এবং ঘুম রোগ। এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট।
এর পরের বিষয়টি হলো ম্যালেরিয়া রোগ সম্বন্ধে। দেখো, ম্যালেরিয়া একটি কিন্তু প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। ম্যালেরিয়া কে বহন করে? ম্যালেরিয়া রোগের বহন করে হচ্ছিল স্ত্রী অ্যানোফিলিস মশা। আর ম্যালেরিয়ার যে জীবাণু সেটা কিন্তু একটা প্রোটোজোয়া, আর সেই প্রোটোজোয়ার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। দেখো, ম্যালেরিয়া মশা যখন আমাদের দেহে কামড়ায় তখন মশা আমাদের দেহের ভিতরে বা রক্তের ভিতরে একটা জীবাণু প্রবেশ করিয়ে, সেই জীবাণুটার নাম কি? প্রোটোজোয়া। সেই প্রোটোজোয়াটার নাম কি? সেই প্রোটোজোয়াটার নাম হচ্ছিল প্লাজমোডিয়াম ভাইভাক্স। এই প্লাজমোডিয়াম ভাইভাক্সই কিন্তু আমাদের ম্যালেরিয়া রোগ ঘটায়। এরপরে যে রোগটি আমি আলোচনা করবো সেটা ছিল প্লেগ রোগ। দেখো, প্লেগ কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই প্লেগ রোগের বাহককে, বাহক ছিল ইঁদুর। ইঁদুরের দেহে এক ধরনের উকুন বাস করে। সেই উকুন যখন মানুষের দেহে চলে যায় তখন ওই উকুনটা মানুষের দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দেয়। সেই ব্যাকটেরিয়া মানুষের দেহে কী করে? প্লেগ রোগ ঘটায়। এরপর আমি যে টপিকটি আলোচনা করব সেটা হলো মশার প্রকারভেদ ও তার রোগ। দেখো, অ্যানোফিলিস মশা কী রোগ ছড়ায়? ম্যালেরিয়া। আর কিউলেক্স মশা কী রোগ ছড়ায়? ফাইলেরিয়া ও এনকেফালাইটিস। আর এডিস মশা কী রোগ ছড়ায়? এডিস মশা যে দুটো রোগ ছড়ায় সেটা ছিল ডেঙ্গু আর চিকনগুনিয়া। এর পরের টপিকটি হলো খাবারের বা খাদ্যের পচন। দেখো, কিছু কিছু খাবার আছে আমরা কদিন যদি রেখে দিই তাহলে কিন্তু পচে যায়। যেমন লেবুর পচন ঘটায় পেনিসিলিয়াম ছত্রাক, আর পাউরুটির পচনকে ঘটায় নিউরোস্পোরা, আর শাকসবজির যে পচন ঘটায় সেটা কি? রাইজোপাস নামক এক ধরনের ছত্রাক। এরপরে যে টপিকটা হলো সেটা হচ্ছে অ্যালার্জেন। দেখো, যেসব পদার্থ অ্যালার্জি সৃষ্টি করে তাদের অ্যালার্জেন বলে। যেমন বিভিন্ন ধূলিকণা হতে পারে, ডিম হতে পারে, বিভিন্ন রকম জিনিস হতে পারে যা অ্যালার্জি সৃষ্টি করে। আমার এই পড়ানোর বিষয়গুলি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটির নাম ছিল ডিজিটাল মর্নিং। তো পরবর্তীকালে তোমাদের এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি পড়ার বিষয়ে তোমাদেরকে পাঠাবো।